বেগুনি আর আলুর চপ কি ফুলে না? তাহলে এই ভিডিওটা দেখতে হবে। আজকে টিপসের সাথে শেয়ার করেছি কিভাবে বেসনের গুলা সহ বেগুনি আর আলুর চপ ভাজতে পারবেন। 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি আর বেসনটা চেলে দিতে হবে, সাথে গুঁড়া মশলাগুলোও চেলে নিব। হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, ধনিয়া আর এখানে লবণ। এটা ভালো করে চেলে মিশিয়ে নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি যাতে স্মুথ হয়। প্রথমে 1 কাপ পানি দিয়েছি, তারপর এরকম করে গুলে নেওয়ার পর আবার অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা মসৃণ গোলা বানিয়ে নিয়েছি। এই গোলাটা সাইডে রেখে দিয়ে এখানে গরম থাকা অবস্থাতে আলু মেশ করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি আর লবণ দিয়ে, শুকনো মরিচের গুঁড়া দিয়ে বেগুনগুলোও স্লাইস করে নিয়েছি। যেই বেসনের গুলাটা প্রথমে রেডি করেছিলাম, এখন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1/4 চা চামচের মতো কালো জিরা। বেগুনটাকে একটা সাইডে এভাবে করে ধরে গোলাতে ডুবিয়ে উঠিয়ে নিতে হবে। এখন গরম তেলে দিবেন, এগুলো ফুলে উঠবে এরকম করে। তো এভাবে করে বেগুনি আর আলুর চপ বানাতে পারেন। এখানে টিপস বেসনের গুলাতে আপনি বেকিং পাউডার বা সোডা যেটাই মেশাবেন, একদম চুলাতে যখন দিবেন ঠিক তখন মেশাতে হবে। আগে থেকে মেশালে কিন্তু এটা ভালো হবে না। যখন দিবেন তখন এটা ইনস্ট্যান্ট মিশিয়ে সাথে সাথে তেলে ছেড়ে দিবেন, তাহলে এরকম ফুলকো আর মুচমুচে হবে। এভাবেই ভেজে নিয়েছি বেগুনি আর আলুর চপ। আমার কিছু সম্মানিত ভিউয়ার্স আমায় কমেন্ট করেছিল কম খরচে ইফতার রেসিপি দেওয়ার। আজকের এই ইফতার রেসিপিটা একদম কম খরচে শেয়ার করেছি। বাসায় থাকা উপকরণ দিয়ে যে কেউ বানাতে পারবেন। প্যানে 2 টেবিল চামচ তেল নিয়ে 2-3টার মতো পেঁয়াজ এরকম চপ করে কুচি করে নিয়েছি, এটা ভেজে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর এখানে 2টার মতো আলু গ্রেট করে দিয়েছি। আর 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে ভালো করে আলুটার সাথে মশলাটা মিশিয়ে এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি যাতে এই কুচি আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা যখন পানি পানি রয়ে গেছে, ওই পর্যায়ে হাফ কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এখানে দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়া, 1টা ডিম, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে এরকম গোল করে চপের মতো বানিয়ে নিচ্ছি। এখন আপনি চাইলে এটা কাবাবের মতো শেপ দিতে পারেন, আবার চাইলে ডোনাটের মতো দিতে পারেন। এখন শুধু ব্রেডক্রামে গড়িয়ে ডিমে গড়িয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এর চাইতে কম খরচে আর কোনো ইফতার রেসিপি হতে পারে না। যারা রেগুলার পেঁয়াজুটা খেয়ে বোর হয়ে গেছেন তাদের জন্য আজকের রেসিপি কিমা পেঁয়াজু। এই কিমা পেঁয়াজুটা খেতে দারুণ মজার ছিল। 1 টুকরো মুরগির মাংস নিয়ে ভালো করে এভাবে করে কিমা করে নিচ্ছি। ছুরি দিয়ে আপনি চাইলে কিমাটা করতে পারেন। কিমাটা এরকম হয়েছে। এখন একটা বাটিতে নিয়ে 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, এগুলো দিয়েছি আমি হাফ চা চামচ করে। 1 চা চামচ আদা রসুন বাটা, তারপর ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। প্রথমে ভালো করে মাখিয়ে মশলার সাথে ক্রিস্পি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। এখন এরকম ছোট ছোট করে বানিয়ে গরম তেলের উপরে দিয়ে দিব। এখানে আমি যেহেতু কাঁচা কিমা নিয়েছি, এজন্য চুলার আঁচ কমিয়ে মিডিয়াম আঁচে ক্রিস্পি করে ভাজতে হবে, তাহলে কিমাটাও খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর অনেক মোচমোচে হবে খেতে। পেঁয়াজটা যেহেতু এখানে একটু বেশি দিয়েছি, এজন্য এই পেঁয়াজুটা খেতে কিন্তু দারুণ হয়েছে। ঝটপট বানানো হয়ে গেল কিমা পেঁয়াজু। আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না।